৪৪ না ৪৫ 55 বাংলাদেশে এটা ইউজ হয়, সব জায়গায় কিন্তু সেম না। গুগল করে নিবেন প্রয়োজনে। ডিজাইন হোক বা ছবি হোক, যে কোনো কাজ করার সময় কোনো ইনফরমেশন না জানা থাকলে গুগল করে নিবেন। একটু আগে স্টক খুঁজে পাচ্ছিলেন না কোন ভাইয়া? পেয়েছি ভাই। ভাই ওইটা ওইখানে আছে, ওই আপনি যেখানে গেছিলেন না ব্লেন্ডিং অপশনে। হ্যাঁ পেয়েছি, ওখানেই নিচে হচ্ছে স্ট্রোকে ক্লিক করে নিতে হবে। পেয়েছি ভাই। হ্যাঁ, এখানে এফএক্স নামে একটা অপশন আছে, হ্যাঁ ফাংশন, হ্যাঁ, এখান থেকে এফএক্স এ আছে, তারপরে যে এডিটের এখানে আছে। এডিট মেনুতেও আছে, হ্যাঁ সব এটাই তো জায়গায়। আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আমার অটো নিচ্ছিলাম, তো দেখবেন তখন জি দেখছি। জি বলেন। এই যে এখানে 55 করতেছি, এখানে 45 এই যে মাঝখানে লিংক আছে, লিংকের জন্য এটা এলোমেলো হয়ে যাচ্ছে, লিংকটা অফ করেন। লিংক থাকলে ওই নির্দিষ্ট একটা রেশিও অনুযায়ী কাজ করবেন। এবার এই যে প্যাটার্ন করতে হবে, এটা এটা কি এখান থেকে নিউ প্যাটার্ন করতে হবে? ওখান থেকে নিউ প্যাটার্ন হবে না, এডিট মেনুতে যান। এডিট মেনুতে গিয়ে ডিফাইন প্যাটার্ন, আরো নিচে ডিফাইন প্যাটার্ন। এবার একটা নাম দিয়ে দেন, যেটা কি প্যাটার্ন হবে, নাম দিলে খুঁজে পেতে সুবিধা হতে পারে। অবশ্য লাস্টে যোগ হবে, তারপর একটা নাম দিয়ে দিতে পারেন, যে একটা প্যাটার্নের নাম দিলেন, দিয়ে সেভ করে রাখলেন। জি, এখন প্যাটার্ন হয়ে গেছে। এবার আপনি এবার একটি নতুন লেয়ার, নতুন topic নিব, তাই তো ম্যাম? নতুন যে কোনো পেজ নেন, নতুন পেজ নিয়ে এর উপরে এবার এই ব্রাশটা অ্যাপ্লাই করে দেখেন কাজ করছে কিনা। আচ্ছা, নতুন লেয়ার নিলে কিন্তু সাইজ একই থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না, একটাই আসবে। আর আপনি প্যাটার্ন চেঞ্জও করেন নাই সুহান, একটাই আসবে। এভাবে দেখি হয় কিনা, তারপরে আবার হ্যাঁ ঠিক আছে, এখন আপনি ক্রপ টুলে চলে যান। ক্রপ টুলে গিয়ে যে অংশটুকু এই যে কেটে গেছে অলরেডি, এই পাশ থেকে কেটে দেন। হ্যাঁ, স্ট্রোকটা থাকবে, স্ট্রোক সহ কেটে দিয়েন না, কারণ স্ট্রোকের অংশটা তো থাকবে, ওইটা তো একটা ছবি থেকে আরেকটা ছবি আলাদা করার জন্য আমরা রাখি, ইয়েস ম্যাম। কাটার জন্য। তো কাটার জন্যই আসলে এক্সট্রা করে স্ট্রোক অংশটা রাখা। এবার যদি এটা প্রিন্টে দেওয়া যায়, একসাথে চলে আসলো, আমাদের আর আলাদা করে ড্র্যাগ করে নেওয়ার প্রয়োজন নেই। ইয়েস ম্যাম। ম্যাম আরেকটা জিনিস দেখি, ওই যে স্টুডিওতে যখন আমরা যাই, ওই যে ওরা মনে হয় কন্ট্রোল দিয়ে কপি করে করে নেয় ম্যাম। কপি করে করে নেয়, ওটা দুইটা কপি করে করে নেয়। নিলেও যে কাজ হবে, এখানে এভাবে এটাতেও সেই সেই কাজ কাজ। হবে। কিন্তু অনেক ছবি যখন প্রিন্ট করা দরকার, তখন এইটাই ইজি। হ্যাঁ, এটা সহজে হবে। ওকে, আপনার মতন একটু বেশি ছবি করি। বড় পেজ নেন, তাহলে বেশি আসবে। ইয়েস ম্যাম। এই যে ম্যাম দুইটা করছি। ম্যাম নিউ প্যাটার্ন এড করব কিভাবে? এডিট মেনুতে যান, এডিট মেনুতে গিয়ে দেখেন ডিফাইন প্যাটার্ন। আরো বড় পিকচার। ম্যাম ওইটা দেখা শেষ হয়ে গেলে একটু আমার স্ক্রিনে আসেন হ্যাঁ প্লিজ। হ্যাঁ ঠিক। ম্যাম আমি যদি এই যে দেখেন এটা, এটা দেখেন, হ্যাঁ, আমি যদি এই যে এই যে দুইটা পিকচার না, এই দুইটা দুইটা পিকচারের পিকচার। মধ্যে আলাদা করবেন, তাই তো? আপনাকে স্ট্রোক ব্যবহার হ্যাঁ করতে হ্যাঁ, বলছিলাম, আপনি স্ট্রোক ব্যবহার করেন না, এই জন্য আপনারটা একসাথে আসছে, বাকিদেরটা কিন্তু হয় ও নাই। আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি একটা এটা ইউজ মিস করতে। করছেন আপনি। তাহলে কি আরেকটা ফাইল নেব আরেকটা নাকি ওই? আপনি প্যাটার্নটা ঠিকভাবে তৈরি করেন, প্যাটার্ন তৈরি করার আগে আপনি স্ট্রোক দিয়ে নেবেন, স্ট্রোক দিয়ে প্যাটার্ন তৈরি করেন, তারপর নেন, দেখেন ঠিকঠাক মতো আসবে। জি বুঝতে পারছি এবার। ওকে, তাহলে আরেকটা নেই।
জি ম্যাম। এডিট মেনুতে যাওয়ার পর নিচের দিকে এসে দেখেন ডিফাইন প্যাটার্ন। জি ম্যাম। ডিফাইন প্যাটার্ন, এখানে একটা নাম দিতে পারেন, দিয়ে ওকে করে দেন। এটা তাহলে প্যাটার্ন হিসেবে সেভ হয়ে যাবে। এরপর আপনি নতুন যে কোনো ডকুমেন্ট নেন, এর থেকে বড় সাইজ নেবেন অবশ্যই। এবার এর উপরে জি ম্যাম। টুলটা নেন, টুলটা নিয়ে প্যাটার্নটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্রাশ করেন। প্যাটার্ন সিলেক্ট করেন, যে প্যাটার্নটা নিলেন উপরে প্যাটার্ন আগে সিলেক্ট করেন। এই জায়গা থেকে ম্যাম সাইফের স্ক্রিনটাকে দেখে নিই। এই যে এখানে 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 প্যাটার্ন গুলো সব দেয়া আছে, এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করে নেন। এবারে আমার এই ছবিটা দিব তো? হ্যাঁ, আপনার ছবি, এটা প্যাটার্ন তৈরি করছেন, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে এবার ব্রাশ করা শুরু করেন। আচ্ছা জি ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আমার স্ট্রোক কেমন আসলো কেন? কোনটা? অন্য জায়গা থেকে গেছি না এই জন্য নাকি? বুঝি নাই, কি সমস্যা হয়েছে? স্ট্রোক দিতে পারছি না, ভুলে গেছি। কেন স্ট্রোক দিতে পারবেন না? দেখি কি সমস্যা। এই যে স্ট্রোকে আছেন তো, এটা কি কালো কালো এগুলো কি আসছে? অ্যাপ্লাই করার সাথে সাথে এমন আসলো। আচ্ছা, আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে হ্যাঁ স্ট্রোক দেন। আচ্ছা, ফিল টাইপ, কালার, সাইজ কমান বাড়ান, অপাসিটি 100% থাকুক। কি অবস্থা? এটা এমন হলো কেন? এটা আগে কোনো এডিটিং ছিল? আচ্ছা, আপনি এইটার টিক চিহ্নটা উঠায় দেন, স্ট্রোকের এটা উঠায় দেন। স্ট্রোকে আসেন, স্ট্রোকের বামে এটা উঠায় দেন। উঠায় দিয়ে এই যে এফএক্স লেখা আছে, এফএক্স এর এখান থেকে দেখেন আবার স্ট্রোক নিতে পারবেন। স্ট্রোক নেন, হ্যাঁ। তারপরও সেম আসছে। জি, আচ্ছা আমি দেখি একটু ট্রাই আচ্ছা, করি। এটা আপনি এক কাজ করেন, এটা এইভাবেই সেভ করেন। সেভ করে এই ফাইলটা কেটে দেন, কেটে দিয়ে আবার ওপেন করেন। আগে সেভ এস করে সেভ দিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে, বাট আপনিও স্ট্রোক দেন নাই। স্ট্রোক না দিয়ে সেভ করছেন। এটাতে স্ট্রোক আগে দিছিলাম। আচ্ছা, আগের ছিল, কিন্তু স্ট্রোকটা আর একটু বেশি থাকে, কারণ মাঝখানে দুইটা ছবি কাটার জন্য আর একটু বেশি স্ট্রোক থাকে না, হ্যাঁ আর একটু বেশি থাকে। জি ম্যাম, এবার এটা এই পিকচারটাতে হয়েছে, ওইটা তো হচ্ছিল না। এটাতে হয়েছে না? হ্যাঁ, তখন এটা আসলে কি বা ফটোশপে প্রবলেম হচ্ছিল বোধহয়। আর ওই ছবিটাতে কোনো সমস্যা আছে কিনা? ছবিতে তো সমস্যা থাকার কথা না। আর একটু স্ট্রোক বাড়াই দেন, ছবি অনুযায়ী স্ট্রোক কম হয়েছে, আরো কমান। হ্যাঁ, আর একটু বাড়াবেন। ঠিক আছে, এটা ঠিক আছে। এবার হচ্ছে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, হ্যাঁ, ডিফাইন প্যাটার্ন। তারপরে সাবজেক্ট টু। এবার যদি ক্লোন স্টেম কোথায়, এই যে এটা এটা করলাম। এবার এটাতে আসি। জি, এবার হয়েছে। এবার ঠিক আছে। ফার্স্টে যেটা করছিলাম সেই কাজটা একটু ট্রাই করতেছিলাম বসে বসে। আচ্ছা, এইটা করছি। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি এটা। আচ্ছা, একটু ওয়েট করেন, মাহফুজের কাজটা দেখি। মাহফুজ, এটা করতে সময় লেগেছে না? হ্যাঁ ম্যাম, অনেক সময় লাগছে ম্যাম। ভালো হয়েছে। অনেক সময় লাগছে এটা করতে, বুঝতেই পারছি, কারণ এটা বারবার করতে গেলে বারবার আটকাবে। জি ম্যাম, এইটা ম্যাম প্রথমে আঁকায় নিতে হয়েছে, তারপর কোলন স্ট্যাম্প তুলতে আস্তে আস্তে করে করতে হয়েছে। হ্যাঁ, সময়ের সাথে ক্রিটিক্যাল কাজ। ম্যাম তাও তো ওই চেয়ারের পিছনে তো ম্যাম এটা মিলানো সম্ভব নয়, যে পিছনের যেটা কালার আছে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট, এখানে যখন আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করবেন, পুরোপুরি যখন আরো শিখবেন, তখন আরেকটু স্মুথ করতে পারবেন। জি ম্যাম। তবে অনেক ভালো হয়েছে। এই যে কর্নার গুলোতে একটু অন্যরকম আছে, এগুলো ফটোশপ আর একটু ভালোভাবে শিখলে এটুকু কমপ্লিট করতে পারবে। জি ম্যাম, এইগুলা। হ্যাঁ, ওইগুলো না ঠিক, আমি বলতে চাচ্ছি যে এই যে এই সাইড, এটা যেমন চেয়ারের মতো
চেয়ারের যে ইফেক্টটা আসবে, এই জায়গাটা ঠিকভাবে হয় না, এই জায়গাটা একটু রয়ে গেছে, এগুলো আরো পারফেক্ট হয়ে যাবে আস্তে আস্তে। আরো টুলস টেকনিক শিখে গেলে পরে এটাও জি আপনি ম্যাম, সুন্দর করে করতে পারবেন। জি ম্যাম, যেই পর্যন্ত শিখছি সেইটুকু দিয়ে করছে এইগুলা। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে।